আচ্ছা, আপনারা শিব পার্বতীর কটি সন্তান জানেন? আমরা জানি কি যে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তাই তো? কিন্তু আপনারা কি জানেন লক্ষ্মী সরস্বতী শিব পার্বতীর নিজ সন্তান নয়? চলুন জেনে নেওয়া যাক শাস্ত্র কি বলছে। শাস্ত্র বলছে শিব পার্বতীর মোট 9টি সন্তান রয়েছে, তার মধ্যে 8টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান। শিব ও পার্বতীর প্রথম সন্তান হিসেবে কার্তিকের নামই পাওয়া যায়। গণেশ হলো তাদের দ্বিতীয় সন্তান। এছাড়া তাদের একটি কন্যা সন্তানের নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে অশোক সুন্দরী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিজের একাকিত্ব দূর করতে অশোক সুন্দরী রচনা করেন মাতা পার্বতী। কার্তিক ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করেন। গণেশের উৎপত্তি নিয়ে নানা রকম কাহিনী রয়েছে, সেগুলো নিয়ে একদিন পরে আলোচনা করবে। ভাদ্রপদ শুক্ল তিথিতে মধ্যাহ্নে গণেশের জন্ম হয়। এবার আসি 3 নাম্বার পুত্র। তৃতীয় পুত্র হচ্ছে সুকেশ। পুরাণ অনুযায়ী 2 দৈত্য ভাই ছিলেন, হেতি এবং প্রহেতি। প্রহেতি ধর্মাত্মা হয়ে জীবনযাপন করতে শুরু করে, অন্যদিকে হেতি রাজকার্য সামলে নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য কালের কন্যা ভয়ার সঙ্গে বিবাহ করে। ভয়া বিদ্যুৎকেশ নাম এক পুত্র সন্তানের জন্ম দেন। সান্ধ্যার কন্যা শাল কণ্টকটার সঙ্গে বিদ্যুৎকেশের বিবাহ হয়। মনে করা হয় শাল কণ্টকটা ব্যভিচারী ছিলেন, এ কারণে তার পুত্র সন্তান জন্ম নিলে তাকে একা ফেলে দেওয়া হয়। পুরাণ অনুযায়ী শিব এবং মাতা পার্বতীর নজর পড়ে সেই অনাথ সন্তানের ওপর এবং তারা সেই বালককে নিরাপত্তা প্রদান করেন এবং নিজেদের কাছেই রাখেন। পরবর্তীকালে এই সুকেশী রাক্ষসকুলের সঞ্চালনা করে থাকেন। এবার আসি শিবের চতুর্থ সন্তান, যার নাম হচ্ছে জলন্ধর। ভাগবত পুরাণ অনুযায়ী শিব একদা নিজের তেজ সমুদ্রে নিক্ষেপ করেন। সেই তেজ থেকে জলন্ধরের উৎপন্ন হয়। মনে করা হয় জলন্ধর শরীরে অপার শক্তি ছিল, মানে জলন্ধরের শরীরে অসীম ক্ষমতা ছিল। জলন্ধরের স্ত্রী বৃন্দা তার শক্তির কারণ ছিল। বিষ্ণুকে পরাজিত করে তার কাছ থেকে লক্ষ্মীকে কেড়ে নেওয়ার পরিকল্পনাও কিন্তু জলন্ধর করেছিল। তখন বিষ্ণু বৃন্দার পতিব্রত ধর্ম খণ্ডিত করেন। বৃন্দার পতিব্রতা ধর্ম ভেঙে যাওয়ার ফলে জলন্ধরের শক্তিও ক্ষয় হয়। শিব তাকে পরাজিত করেন। কি অসীম লীলা না! আমাদের সনাতন ধর্মে যে কত এরকম লীলা রয়েছে। স্বয়ং বিষ্ণু নাকি একজন পতি পরমেশ্বর পতিব্রতা স্ত্রীর সেই পতিব্রতা ধর্ম খণ্ডিত করেছিলেন শুধুমাত্র আমাদের সমাজের কল্যাণে, আমাদের পৃথিবীর কল্যাণে, আমাদের সকলের কল্যাণে। যাই হোক, এবার আসি 5 নম্বর সন্তান হচ্ছে আয়াপ্পা। শিব ও মোহিনী আয়াপ্পার পিতামাতা। এখানে বুঝতে হবে বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই দেখে শিবের বীর্যপাত হয়। তার বীর্য পারদ নামে পরিচিত পায় এবং তার বীর্য থেকে পরে তার বীর্য থেকে পরে সস্তব নামের এক পুত্র জন্ম হয়, এরকমই পাওয়া গেছে শাস্ত্রে। দক্ষিণ ভারতে তিনি আয়াপ্পা নামে পরিচিত। অ্যাকচুয়ালি নাম হচ্ছে সস্তব। হ্যাঁ, আমার নামটা মনে পড়ছিল না। তার বীর্য থেকে যে আর কি উৎপন্ন হয় তার নাম সস্তব। এখানে শিব পার্বতীর পুত্র নয় কিন্তু আয়াপ্পা, শিব পার্বতীর পুত্র হিসেবে কিন্তু সে পরিচিত নয়। অ্যাকচুয়ালি বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। কি লীলা না! এটা অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন হরিহর পুত্র। ঠিক আছে, এরপর যার নাম উল্লেখ পাওয়া যায় শিবের পুত্র, তার নাম হচ্ছে ভূমা।
কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন মহাদেব। সেই সময় তার ললাট থেকে 3 ফোঁটা ঘামের বিন্দু পৃথিবীতে পড়ে, আর এই বিন্দু থেকেই এই সুন্দর বালকের জন্ম হয়। চরভুজা ও রক্তবর্ণ ছিল এই বালক। পৃথিবী এই পুত্রের লালন পালন করেন এবং ভূমির পুত্র হওয়ায়, মানে যেহেতু ভূমি তাকে লালন পালন করেন, তাই তাকে ভৌম বলা হয়। বড় হয়ে এই ভৌম মঙ্গল কাশী পৌঁছে সেখানে গিয়ে শিবের কঠিন তপস্যা করেন। সেখানে গিয়ে শিবের তপস্যা করেন এবং তখন শিব প্রসন্ন হয়ে তাকে মঙ্গল লোক প্রদান করেন এবং তার নামকরণ করেন ভূমা। কি অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের সনাতন ধর্মে রয়েছে। শিবের ঘামের বিন্দু থেকে পৃথিবীতে জন্ম হলো এক বালকের। কি বলবো, এগুলো যতই পড়বো, যতই জানবো, আমাদের সনাতন ধর্ম যে এত সুন্দর, জানার কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি ভূমি তাকে লালন পালন করেছিলেন। মাতা পার্বতী আর শিবের পুত্র কিন্তু নন, শুধুমাত্র ভোলেনাথেরই এখানে উল্লেখ আছে। ঠিক আছে, আর আপনি আপনারা পুরোটা শুনলে বুঝতে পারবেন যে শিব এবং পার্বতীর কটি সন্তান ছিল এবং ভোলেনাথের কটি সন্তান। যাই হোক, এবার আসি 7 নম্বর পুত্র, যার নাম হচ্ছে অন্ধক। পুরাণে শিবের পুত্র অন্ধকের নাম পাওয়া যায়। কথিত আছে একদা নিজেই দুহাত দিয়ে শিব চোখ বন্ধ করেছিলেন মাতা পার্বতী, নিজের দুহাত দিয়ে শিবের চোখ বন্ধ করেছিলেন মাতা পার্বতী, খেলার ছলে আর কি। তখন সমস্ত জগৎ সংসার অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, সৃষ্টির রক্ষার জন্য তখন শিব নিজের তৃতীয় নয়ন আর কি খোলেন। আর সেই তেজ ছিল এতটাই, পার্বতী আর কি পুরো ঘেমে যায়, ঘামাক্ত হয়ে পড়েন মাতা পার্বতী, এবং সেই ঘামের কয়েক ফোঁটা সেই পৃথিবীতে পড়ে, ভূমিতে পড়ে। হ্যাঁ, এবং একটা রৌদ্ররূপী সন্তানের উৎপত্তি হয়, যার নাম হয় অন্ধক। এবার 8 নম্বর সন্তান হচ্ছে খুজা। পৌরাণিক বর্ণনা অনুযায়ী পৃথিবীর তেজ থেকে এই খুজার উৎপত্তি। তিনি সরাসরি আকাশে পৌঁছে গেছিলেন। অ্যাকচুয়ালি খুজাকে শিবের পুত্র, কিন্তু অ্যাকচুয়ালি সে হচ্ছে পৌরাণিক ঘটনায় আর কি রয়েছে, পৌরাণিক কাহিনী বর্ণনাতে রয়েছে, পৃথিবীর তেজ থেকে এই খুজার উৎপত্তি হয়েছিল। এছাড়াও শিবের পালন কন্যা ছিলেন মনসা। তাহলে আমরা জানলাম কি লক্ষ্মী সরস্বতী এরা দুজন কিন্তু শিবের কন্যা সন্তান না, আর মাতা পার্বতীর পুত্র সন্তান ছিলেন কার্তিক, গণেশ। এটাই পাওয়া যায়, মাতা পার্বতীর 2 পুত্র সন্তান এবং অশোক সুন্দরী একটি কন্যা সন্তান। আর সুকেশকে তিনি লালন পালন করেছিলেন, নিরাপত্তা প্রদান করেছিলেন। যাই হোক, যারা শিব ভক্ত আছে তাদের নিশ্চয়ই এই ইনফরমেশনটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো। হর হর মহাদেব, জয় শম্ভুনাথ, জয় ভূতনাথ, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা নীলকণ্ঠ।